সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এক্সাম ওয়ারিয়র একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা ফরেস্টারের যে সিলেবাস 2026-এর সেটা আলোচনা করব, এবং তার পাশাপাশি আমরা আজকে ত্রিপুরার জিকে নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সো ত্রিপুরা ফরেস্টার সিলেবাস 2026 সিলেবাস ফর দ্য পোস্ট অফ ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট। সো এখানে ম্যাথমেটিক্স আছে, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে জেনারেল নলেজ আছে, তারপরে সায়েন্স আছে। ঠিক আছে, তো ম্যাথমেটিক্স আসবে 20 মার্কসের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে 20 মার্কস, জেনারেল নলেজ থেকে আসবে 100 মার্কস, এবং সায়েন্স থেকে আসবে 30 মার্কস। সো এখানে টোটালি যে পরীক্ষাটা হবে সেটা হলো 200 মার্কসের, এবং সেখানে রিটেন এক্সাম থাকবে 170 মার্কসের, এবং ইন্টারভিউ থাকবে 30 মার্কসের। আচ্ছা, তো এই গেল তোমাদের সিলেবাসের একটা ধারণা। সো এখানে যে ম্যাথমেটিক্স আছে সেই ম্যাথমেটিক্সে থাকবে অ্যাভারেজ, তারপরে সিম্পলিফিকেশন, তারপরে পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এরিয়া, টাইম অ্যান্ড স্পিড, তারপরে ইনভেস্টমেন্ট, HCF অ্যান্ড LCM, তারপরে প্রবলেম অন এজেস, তারপরে বার গ্রাফ থাকবে, পিকচারিয়াল গ্রাফ অ্যান্ড পাই চার্ট থাকবে, ডাটা ইন্টারপ্রিটেশন। আচ্ছা, আর এবার যদি আমরা দেখি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী থাকতে পারে, তো প্রথমেও থাকবে ভোকাবুলারি, তারপরে থাকবে টেন্স রুলস, তারপরে গ্রামার, তারপরে থাকবে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এগুলি নিয়েই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হবে। তারপরে স্পটিং এরর, ক্লোজ টেস্ট, জাম্বল সেন্টেন্স, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড সেন্টেন্স কারেকশন। এবং জেনারেল নলেজ থেকে যেগুলো থাকতে পারে সেগুলো হলো জেনারেল নলেজ অফ ত্রিপুরা, নর্থ ইস্ট ইন্ডিয়া, ফ্লোরা, ফোনা, ক্লাইমেট অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজ, সয়েল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জুলজি, ল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। আর সায়েন্সের মধ্যে থাকবে যে 30 মার্কসের পরীক্ষাটা হবে সেটার মধ্যে থাকবে ফিজিক্স নিয়ে প্রশ্ন, থাকবে কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন, থাকবে বায়োলজি নিয়ে প্রশ্ন। সো এই হলো তোমাদের ত্রিপুরা ফরেস্টারের 2020 সিলেবাসটা। ঠিক আছে, সো এটার উপরে বেস করে তোমাদেরকে পড়তে হবে। সো আমি আজকে তোমাদেরকে করাবো, এখান থেকে করাবো ত্রিপুরা রিলেটেড জিকে। ঠিক আছে, জেনারেল নলেজ অফ ত্রিপুরা, এই প্রথমটা আমি তোমাদেরকে করাবো। আর হ্যাঁ, তোমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে চাও তাহলে এখানে যে টেন্স রুলসটা আছে সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আছে, তোমরা একটু দেখে নিও। এবং সেখানে কিভাবে প্র্যাকটিস করতে হয় তাও আছে, যদিও সেটা টেটের জন্য করা হয়েছিল, কিন্তু তোমাদের ত্রিপুরা ফরেস্টারের মধ্যেও কিন্তু এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। সো এটা একটু দেখে নেবে। এখন আমরা যেটা করব সেটা হলো জেনারেল নলেজ অফ ত্রিপুরা। ঠিক আছে, সো ফার্স্ট ইন ত্রিপুরা। ঠিক আছে, তো এখান থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সব এখানে দেওয়া হয়েছে। আর এখানে আমি বাইল্যাঙ্গুয়ালে দিয়েছি, হ্যাঁ, বাংলা এবং ইংরেজির সাথে, ইংরেজির সাথে বাংলাও আমি দিয়েছি অ্যাড করে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো প্রথমটা কি, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা কে ছিল? সচিন্দ্রলাল সিং। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিং। ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা BK নেহেরু। ত্রিপুরার প্রথম রাজ্যপাল BK নেহেরু। তারপরে ফার্স্ট চিফ কমিশনার রঞ্জিত কুমার রায়। তাহলে প্রথম চিফ কমিশনারকে রঞ্জিত কুমার রায়। ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর AI ডায়াস। তো প্রথম লেফটেন্যান্ট গভর্নর AL ডায়াস। 5 নাম্বার, ফার্স্ট চিফ মিনিস্টার অফ কোয়ালিশন গভর্নমেন্ট প্রফুল্ল কুমার দাস। সো জোট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? প্রফুল্ল কুমার দাস। এগুলি মনে রাখবে, এগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি সবগুলি আসতে পারে। 6 নাম্বার, ফার্স্ট সিডি ব্লক জিরানিয়া। প্রথম সিডি ব্লক কোথায়? জিরানিয়াতে। সো ফার্স্ট ডেইলি নিউজ পেপার, যেটা নাকি অরুণ 1905-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রথম দৈনিক পত্রিকা যেটা অরুণ ছিল 1905 সালে এটার প্রতিষ্ঠা হয়েছিল। তারপর 8 নাম্বার, ফার্স্ট সেন্সাস ইন ত্রিপুরা। তো প্রথম সেন্সাস মানে প্রথম জনগণনা কবে হয়? 1901 সালে হয়। তারপরে ফার্স্ট রেল ইঞ্জিন রিচ আগরতলা কত সালে হয়েছিল? 30 জুন 2008। মানে প্রথম ট্রেন আগরতলায় পৌঁছায় 30 জুন 2008 সালে। ঠিক আছে, তারপরে ফার্স্ট এডুকেশন মিনিস্টার সুখময় সেনগুপ্ত।
ঠিক আছে। তো প্রথম শিক্ষামন্ত্রী মানে এডুকেশন মিনিস্টার, প্রথম শিক্ষামন্ত্রী হলো সুখময় সেনগুপ্ত। আচ্ছা, তো তারপরে 11 নাম্বার আছে ফার্স্ট চেয়ারম্যান অফ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জিপি বাগচি। কে? জিপি বাগচি। তাহলে প্রথম টিপিএসসির প্রথম চেয়ারম্যান কে ছিল? জিপি বাগচি, মনে রাখবে। 12 নম্বর ফার্স্ট চেয়ারম্যান অফ টিটিএএডিসি। তো টিটিএএডিসির যে প্রথম চেয়ারম্যান কে ছিল? নারায়ণ রূপিনী, ঠিক আছে, মনে রাখবে। ফার্স্ট স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে ত্রিপুরার প্রথম বিধানসভার স্পিকার কে ছিল? কে ছিল? উপেন্দ্র কিশোর, মনে রাখবে। ফার্স্ট হাই স্কুল, তাহলে ত্রিপুরার মধ্যে ফার্স্ট হাই স্কুল কোনটা? উমাকান্ত একাডেমি ছিল প্রথম হাই স্কুল, উমাকান্ত একাডেমি, যেটা নাকি 1891 সালে প্রতিষ্ঠা হয়। প্রথম গার্লস স্কুল মানে প্রথম গার্লস হাই স্কুল কোনটা ছিল? মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়, ঠিক আছে। সো তারপরে 16 নম্বরে আছে কি? ফার্স্ট ক্যাপিটাল অফ ত্রিপুরা কোনটা ছিল? উদয়পুর, ঠিক আছে। প্রথম কিন্তু ত্রিপুরার ক্যাপিটাল ছিল মানে রাজধানী ছিল উদয়পুর। ফার্স্ট কিং টু ইনিশিয়েট টি কাল্টিভেশন, মানে প্রথম রাজা যিনি চা চাষ শুরু করেছিলেন তিনি হলেন বীরেন্দ্র কিশোর মানিক্কা, ঠিক আছে, মনে রাখবেন। তারপরে ফার্স্ট নিউজ পেপার ফ্রম আগরতলা, তাহলে আগরতলা থেকে প্রথম পত্রিকা প্রকাশিত হয় কোনটা? জাগরণ পত্রিকা, ঠিক আছে। তারপরে ফার্স্ট ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট কী ছিল বা কে ছিল? প্রথম ব্রিটিশ রাজনৈতিক এজেন্ট কে ছিল? AWB পাওয়ার। প্রথম চেয়ারম্যান অফ আগরতলা মিউনিসিপ্যালিটি, তাহলে আগরতলা মিউনিসিপ্যালিটির মানে আগরতলা পৌরসভার প্রথম চেয়ারম্যান কে ছিল? AWB পাওয়ার, মানে যিনি প্রথম ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট ছিল, তিনি প্রথম আগরতলায় মানে আগরতলা পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। এই কথাটা ভালো করে মনে রাখবেন। সো আমরা আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের আপকামিং এক্সামের জন্য, যেটা ফরেস্টার, ত্রিপুরা ফরেস্টার বলতে পারো বা টিপিএসসি বলতে পারো। তো এসব কম্পিটিটিভ এক্সামের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, ত্রিপুরা রিলেটেড প্রশ্ন আসলে এগুলো থেকে আসতেই পারে, ঠিক আছে। সো আমরা দেখে নেব 21 ফার্স্ট ককবরক ম্যাগাজিন। সো ফার্স্ট ককবরক ম্যাগাজিন কী ছিল? কথাল কথমা, যেটা নাকি 1954 প্রকাশিত হয়। তারপরে কি আছে 22তে? ফার্স্ট মডার্ন ককবরক নভেল, যেটা হাচুক ঘুরিও, যেটা 1987 প্রকাশিত হয়। তারপরে 23 ফার্স্ট ককবরক ফিল্ম। তো ফার্স্ট ককবরক ফিল্ম, প্রথম ককবরক ফিল্ম বা চলচ্চিত্র কী ছিল? ইয়ারওয়ং, ঠিক আছে। তারপরে 24 ফার্স্ট হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। সো প্রথম উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠা হয় সেটা কি ছিল? মহারাজা বীর বিক্রম কলেজ, ঠিক আছে, মনে রাখবে। আর এটা প্রকাশিত হয় 1947, ঠিক আছে। তো 25 ফার্স্ট ককবরক ট্রান্সলেটর অফ গীতাঞ্জলি, মানে গীতাঞ্জলি বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থটা ছিল যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পান, সেই গীতাঞ্জলি কাব্যটা কে ককবরক ভাষায় ট্রান্সলেট করেছিল? তাহলে কে করেছিল? চন্দ্রকান্ত মুরা সিং, মনে রাখবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বা খুবই ইম্পর্ট্যান্ট এগুলো থেকে পরীক্ষাতে আসতে পারে। খুব ভালোভাবে এগুলো পড়ে নেবে। 26 ফার্স্ট টিচার টু রিসিভ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1991। সো 1991 বা বলতে পারো ত্রিপুরার প্রথম দুজন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। সো তারা হলো ধীরেশচন্দ্র দেবনাথ এবং ফণীভূষণ আচার্য, ঠিক আছে, মনে রাখবে। ধীরেশচন্দ্র দেবনাথ এবং ফণীভূষণ আচার্য। আচ্ছা, তারপরে ফার্স্ট এইড ইন ইস্টার্ন ইন্ডিয়া উইথ সিএনজি ভেহিকেলস, মানে পূর্ব ভারতের প্রথম সিএনজি চালিত যে রাজ্যটা ছিল সেই রাজ্যটা হলো ত্রিপুরা, মনে রাখবে। তারপরে ফার্স্ট অর্জুনা অ্যাওয়ার্ড। সো প্রথম অর্জুনা অ্যাওয়ার্ড কে পেয়েছিল? মান্তু দেবনাথ, ঠিক আছে। তারপরে ফার্স্ট ইংলিশ ডেইলি নিউজ পেপার, আমাদের যে ইংরেজি পত্রিকা প্রথম ত্রিপুরাতে কোনটা ছিল? ত্রিপুরা অবজারভার ছিল, মনে রাখবে। সো 30 নাম্বার ফার্স্ট হাইডেল প্রজেক্ট কোনটা ছিল? প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোনটা ছিল? ডুম্বুর হাইডেল প্রজেক্ট, যেটা নাকি 9 MW, ঠিক আছে, মনে রাখবে। তারপরে আমরা শেষ প্রশ্নতে এসে পড়েছি 31 ফার্স্ট গ্যাস থার্মাল প্রজেক্ট। সো
গ্যাস থার্মাল প্রজেক্ট বা গ্যাস তাপবিদ্যুৎ যে প্রকল্পটা আছে সেটা প্রথম কোনটা, সেটা হলো বড়মুড়া গ্যাস থার্মাল প্রজেক্ট। মনে রাখবে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে, অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে, জিআরবিটিতে এসেছে, এটিপিএসসিতে এসেছে, ঠিক আছে। সো অনেকবার এসেছে, সো এটা মাথায় রাখবে যে ফার্স্ট গ্যাস থার্মাল প্রজেক্ট কোনটা, বড়মুড়া গ্যাস থার্মাল প্রজেক্ট, ঠিক আছে। তারপরে 32 ফার্স্ট আই ব্যাংক। সো ফার্স্ট আই ব্যাংক প্রথম কোথায় প্রতিস্থাপন করা হয়, গোবিন্দ বল্লভ পান্ত হসপিটাল, যেটা আমরা জিবি হসপিটাল নামেও চিনি, ঠিক আছে। তারপরে 33 ফার্স্ট খেল রত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিল, বিশ্বেশ্বর নন্দী। মনে রাখবে ফার্স্ট খেল রত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিল, বিশ্বেশ্বর নন্দী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।